মোংলায় পশুর নদীর মোহনায় আছেন সহকর্মী তাহসিনুল বাকি ফাহিম। সেখানে প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাব জানবো তার কাছ থেকে। ধন্যবাদ শামিমা। আমি তাহসিনুল বাকি ফাহিম এই মুহূর্তে উপস্থিত আছি বাগেরহাট জেলার মোংলা উপজেলার পশুর নদীর তীরে। আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে বাগেরহাট জেলায় কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। কিন্তু আমরা দুপুরের পর থেকে লক্ষ্য করেছি যে এই বাতাস আর বৃষ্টি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদের আরও জানিয়ে রাখতে চাই যে যে সকল উপজেলা নদীর তীরবর্তী সেই সকল উপজেলার মানুষরা কিন্তু তাদের গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ইতিমধ্যে আশ্রয়স্থলে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। আমি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাগেরহাটের মোংলায় কিন্তু মামার ঘাটে সকাল 9টায় একটা যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে, যাতে মোংলা ইপিজেডের 10 জন কর্মী আহত হয়েছে। নিহত ঘটনা কিন্তু ঘটে। এছাড়া আমি আপনাদের আরও জানিয়ে রাখতে চাই যে বাগেরহাট জেলায় কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এছাড়া আমি আপনাদের আরও বলতে চাই যে আমার কথা হয়েছিল বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বাগেরহাটে 359টি আশ্রয়স্থল সহ সকল সরকারি স্কুল কিন্তু আশ্রয়স্থলের জন্য খুলে দিতে বলা হয়েছে। তিনি আমাদের আরও জানান যে বাগেরহাটে কিন্তু 3505 জন স্বেচ্ছাসেবক, 88টি মেডিকেল টিম ও 10টি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এছাড়া তিনি বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ হোসেন আমাদের আরও জানান যে বাগেরহাটের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড় রেমালের জন্য কিন্তু 5,50,000 টাকা ও 643 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আমার কথা হয়েছিল পানি উন্নয়ন বোর্ডের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় রেমালের জন্য কিন্তু বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের সকলকে যে সকল উপজেলা নদীর তীরবর্তী তাদের কিন্তু সে সকল উপজেলায় দৃষ্টি দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।